কোটা বিরোধী আন্দোলনের যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবটা কোনো রাজনৈতিক অঙ্গন থেকে তৈরি হয়নি। পার্শ্ববর্তী কোনো দেশ এই বিপ্লবে এই আন্দোলনটাকে সাহায্য করেনি। স্রেফ সচেতন দেশপ্রেমিক ছাত্ররা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের স্ট্রাকচারকে পরিবর্তন করার জন্য ছাত্ররা এই আন্দোলনটা করেছে। এখন এখানে একটা কম্প্যারিজন এসেছে। সেই কম্প্যারিজনটা কি? 1971 সালে বাংলাদেশিরা যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য, কিন্তু এই স্বাধীনতার 100% কৃতিত্ব নিয়ে গেছে ভারত। আমি বলবো না 99%, আমি বলবো না 98%, 100% কৃতিত্ব ভারত নিয়ে গেছে। এজন্য আমরা বাংলাদেশিরা দায়ী। আমরা বাংলাদেশিরা কেন দায়ী? আমরা কৃতজ্ঞতা দেখানোর একটা লিমিট আছে, কৃতজ্ঞতা দেখানোর একটা নর্ম আছে, কৃতজ্ঞতা দেখানোর ভাষা আছে, কৃতজ্ঞতা দেখানোর একটা সুষ্ঠু আচরণ আছে। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মানুষ ভারতকে কৃতজ্ঞতা দেখাতে গিয়ে গান রচনা করে ফেলেছে। গানে কি লিখেছে? সোনার বাংলা স্বাধীন করলো গান্ধী ইন্দিরায়। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা করেছে তারা কি তাদের স্ত্রীর চুড়ি পরে লিভিং রুমে বসেছিল? আমরা কৃতজ্ঞতা দেখাতে গিয়ে বলতে বলতে এটাই বলেছি, ভারতের জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা হতো না, মুজিবের জন্ম না হলে আমাদের নাকি বাংলাদেশের স্বাধীনতা আসতো না, বিজয় আসতো না, ভারতীয় বাহিনী বাংলাদেশে না ঢুকলে বাংলাদেশিরা ম্যাসাকার হয়ে যেত, জীবনে কোনোদিন স্বাধীনতা পাইত না। এবং এই জন্য একটা শ্রেণী আমাদের দেশে তৈরি হইল, ওই শ্রেণী বলা শুরু করলো আজীবন ভারতের কাছে কৃতজ্ঞ থাকতে হবে। আজীবন ভারতের সাথে কৃতজ্ঞতার অর্থ ভারত যা বলে আমাদেরকে ওটা শুনতে হবে, এর বাইরে কোনো কথা নেই। আপনি চিন্তা করে দেখেন আমরা এই কৃতজ্ঞতা দেখানোর জন্য কোন পর্যায়ে গিয়ে ঠেকলাম। হাসিনা শাসনামলে বকওয়াজ একটা আইন বানানো হলো, যে আইনে বলা হলো মুজিব শেখকে নিয়ে কথা বললেই আপনার সাজা হবে। অর্থাৎ সে হইছে স্রষ্টা প্রদত্ত কোন পয়গম্বর। আরো দেখবেন নচ্ছার এবং ন্যাকামি আপনি শুনবেন দর্শকবৃন্দ। একটা আইন করা হলো মুজিব শেখের পরিবারের সদস্যদের আজীবন নিরাপত্তা দিতে হবে পৃথিবীর যেই প্রান্তে থাকুক। আপনারা বুঝতে পেরেছেন, কাল্ট যখন তৈরি হয় তখন একজন মানুষের অস্তিত্ব আর কোথাও দাঁড়ায় না। সাকিব, আপনি মনে করবেন আমি অপ্রাসঙ্গিক বিষয় যাচ্ছি না, নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেলসে এই কথাগুলো লেখা আছে কাল্ট বিষয়ক, যে কাল্ট তৈরি করা হয়েছে। এখন হাসিনা, রেহানা শেখ এদের পরিবারের কোনো বাচ্চা কাচ্চা বাংলাদেশে থাকে না। আইন এমন ভাবে করা হয়েছে তাদের সন্তানরা, সন্ততিরা পৃথিবীর যেখানেই থাকে সেখানে তাদেরকে নিরাপত্তা ভাতা দেওয়া হবে, নিরাপত্তা দেওয়া হবে। বুর্জুকি বুঝছেন? বুর্জুকির শেষ ধাঁচে যেটা জাহান্নাম বুঝেন, এসব কর্মকাণ্ড করা হয়েছে। এখন আপনার কি মনে হয় এইসব কর্মকাণ্ড আমাদের এজন্য কি জনগণের দায়ভার নাই? একটা শ্রেণীর দায়ভার কি এড়াতে পারবে? আপনারা দেশের মুক্তিযুদ্ধ করেছেন, আপনারা ইন্ডিয়ার কাছে কৃতজ্ঞতা দেখাতে দেখাতে এমন একটা পর্যায়ে গিয়েছেন যেখানে ইন্ডিয়া বলে বেড়াচ্ছে বাংলাদেশিরা কোনো যুদ্ধ করে নাই, যারা মুক্তিযোদ্ধা বলছে তারা আমাদের বাহিনীর সহায়ক ছিল, যোদ্ধা ছিল না, সহায়ক ছিল। অর্থাৎ আপনারা তাদেরকে চা বানায় দিচ্ছেন, আপনারা এটাও মেনে নিয়েছেন। কথায় কথায় আজও বলেন
ইন্ডিয়ার কাছে আমরা কৃতজ্ঞ, ইন্ডিয়া আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আপনাদের কথার দিকে আপনারা কি একটু তাকিয়ে দেখেছেন? আপনার কথাগুলো কি আপনি নিজে শুনেছেন? আপনারা এগুলো কি বলেন? মুজিব শেখ না জন্মালে আমাদের দেশের স্বাধীনতা আসতো না, মুজিব না হলে বাংলা জন্মাতো না। মুজিব ছিল 3rd গ্রেডের একজন স্টুডেন্ট, ছাত্র হিসাবে জীবনেও ভালো ছিল না, রাজনৈতিক পরিপক্কতাও সে ভালো ছিল না, কিন্তু একটা জিনিসে ছিল, গুন্ডামি এবং ম্যানিপুলেশন। ভেঙে ফেল রেল পাট রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।